নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য বাংলা ভাষা। এখান থেকে 5 নম্বর সেটে 45টি MCQ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের MCQ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান। আমি এখন তোমাদের বাংলা ভাষা থেকে 5 নম্বর সেটে 45টি MCQ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, প্রাচীনকালে বাংলায় শিক্ষিত পণ্ডিতজনের ব্যবহৃত ভাষা ছিল অপশান খ সংস্কৃত। পরের প্রশ্ন, যারা লোকসাহিত্যের জন্য প্রচার করেছেন তাদের অবলম্বিত ভাষা ছিল অপশান খ সাধারণ লোকের ভাষা। পরের প্রশ্ন, বিবেকানন্দের ধারণায় পাণ্ডিত্যপূর্ণ ভাষা উৎকৃষ্ট, কিন্তু অপশান ঘ কটমট। পরের প্রশ্ন, স্বামীজির ভাবনায় ব্যবহারিক জীবনে স্বাভাবিক ভাষার প্রধান গুণ অপশান খ নমনীয়তা। পরের প্রশ্ন, উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হলো অপশান ঘয়ে ভাষা। পরের প্রশ্ন, ইস্পাতের প্রধান বৈশিষ্ট্য হলো অপশান ঘয়ে পূর্বোক্ত দুটি। পরের প্রশ্ন, স্বামীজির ধারণা অনুযায়ী সাহিত্য সংস্কৃতাবলম্বী হওয়ার কারণে বিদ্বানুষ এবং সাধারণের মধ্যে ব্যবধান থেকে গেছে অপশান গয়ে সমুদ্র সমান। পরের প্রশ্ন, বিলম্বিত বিষয় বোঝাতে স্বামীজি যে প্রবাদ উল্লেখ করেছেন অপশান গয়ে গোদাইল লস্করি চাল। পরের প্রশ্ন, স্বামীজির ধারণায় আমাদের গ্রহণ করা উচিত সেই ভাষা যা অপশান ক্রমবলবান। পরের প্রশ্ন, বিবেকানন্দ মনে করেন ক্রমবলবান ও ক্রমপরিচিত ভাষা হলো অপশান ক কলকাতার ভাষা। পরের প্রশ্ন, চট্টগ্রাম বর্তমানে অবস্থিত অপশান ক বাংলাদেশে। পরের প্রশ্ন, প্রাবন্ধিকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত একই দিকে চলতে হবে অপশান গ কলকাতার ভাষা। পরের প্রশ্ন, স্বামীজি মনে করেন যারা ঘরে কওয়া ভাষাকে পুস্তকের ভাষার ভিত্তিরূপ স্বরূপ গ্রহণ করবেন তারা ঘয়ে বুদ্ধিমান। পরের প্রশ্ন, প্রাবন্ধিক মনে করেন কলকাতার ভাষাকে গ্রহণ করতে প্রয়োজনে গ্রাম্য ঈর্ষাকে অপশান খ জলে ভাসাতে হবে। পরের প্রশ্ন, মহাকাব্য মহাভাষ্য কালজয়ী গ্রন্থের লেখক হলেন পতঞ্জলি। পরের প্রশ্ন, বাংলা ভাষা রচনা ব্যবহৃত একটি অলঙ্কারের নামটি হল অপশান ঘ শ্লেষ। এই ভিডিও PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, প্রাবন্ধিকের ভাবনায় গ্রাম্য ঈর্ষা বিসর্জন দেওয়া উচিত অপশান ঘয়ে জলে। পরের প্রশ্ন, কলকাতার হাওয়া খেলে লোকে কথা বলে অপশান ঘয়ে কলকাতার ভাষায়। বাংলা ভাষা রচনায় ব্যবহৃত সংখ্যা অপশান খ 2। পরের প্রশ্ন, বাংলা ভাষা রচনার ব্যবহার রয়েছে অপশান ঘয়ে ঘোড়া। পরের প্রশ্ন, প্রাবন্ধিকের ধারণা অনুযায়ী মরণ যত আসে তত চিন্তাশক্তি অপশান খ ক্ষয়। পরের প্রশ্ন, সমাজ শব্দের বিশেষণ হিসেবে স্বামীজি পাঠ্য প্রবন্ধে ব্যবহার করেছেন অপশান গ বাহাদুর। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে উল্লিখিত নারীর সংখ্যা অপশান গয়ে 36। পরের প্রশ্ন, সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় কোন ভাষা অপশান গয়ে ভাবহীন ও প্রাণহীন ভাষা। ভাষা এবং ভাবের মধ্যে স্বামীজির মতে প্রধান হলো অপশান ক ভাব। পরের প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থার সুবিধে হলে যা হবে তা হলো অপশান গয়ে পূর্ব পশ্চিম ভিত্তি উঠে যাবে। পরের প্রশ্ন, ভাষা প্রাণময় হলে গহনা পরা মেয়ে মাত্রই বোধ হবে অপশান খ দেবী। পরের প্রশ্ন, গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তাই বুঝতে পারে না অপশান খ ভরত ঋষি। পরের প্রশ্ন, ভাষায় প্যাঁচ ওয়া বিশেষণ বাহাদুর সমাস বা শ্লেষের ব্যবহার প্রাবন্ধিকের মতে আসে অপশান ঘ মরার লক্ষণ। পরের প্রশ্ন, মীমাংসা ভাষ্য এর প্রণেতা হলেন অপশান গ সবর স্বামী। পরের প্রশ্ন, বাংলা ভাষা শীর্ষক প্রবন্ধে ব্যবহৃত একটি প্রবাদ হল
অপশান ঘয়ে গদাই লস্করি চাল। পরের প্রশ্ন, পতঞ্জলি রচিত একটি কালজয়ী রচনা হলো অপশান কয় মহাভাষ্য। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেব রচিত অসাধারণ একটি গ্রন্থ হলো অপশান কয় শিক্ষাষ্টক। পরের প্রশ্ন, ভগবান বুদ্ধ যে নামে পরিচিত তিনি ছিলেন অপশান ঘয় তথাগত। পরের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ দেবের প্রকৃত নাম অপশান ক্ষয় গদাধর। পরের প্রশ্ন, চৈতন্যদেবের পরিচয় জ্ঞাপক আর এক নাম অপশান ক্ষয় বিশ্বম্ভর। পরের প্রশ্ন, ভাষায় দৃঢ়তা ও নমনীয়তা একত্রে পরিচিত রচনায় তুলনায় এসেছে অপশান ক্ষয় ইস্পাতের। পরের প্রশ্ন, স্বামীজি ভাবনা পাণ্ডিত্য গবেষণা প্রভৃতি হওয়া উচিত অপশান কয় আট পৌরী নিত্য ব্যবহৃত ভাষায়। পরের প্রশ্ন, বিবেকানন্দ ধারণায় যে ভাষার আমরা বহুত ভালোবাসা জানি প্রতিদিনের জীবনে ব্যবহার করে সে ভাষা হলো অপশান গয় সবচেয়ে উপযুক্ত ভাষা। পরের প্রশ্ন, প্রাবন্ধিকের ধারণা নিত্য ব্যবহার্য ভাষার ধার অপশান গয় কিম্ভূত কিমাকার। পরের প্রশ্ন, পতঞ্জলির আবির্ভাবকাল অপশান ক্ষয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক। পরের প্রশ্ন, শ্লেষ হলো এক ধরনের অপশান কয় শব্দালঙ্কার। পরের প্রশ্ন, সমাস শব্দের অর্থ হলো অপশান ক্ষয় সংক্ষিপ্তকরণ। পরের প্রশ্ন, বাংলা ভাষার রচনায় যে স্থানের নাম উল্লেখ রয়েছে সেগুলো হলো কোনটি নয়। পরের প্রশ্ন, পাঠ্যলিখিত বৈদ্যনাথ অবস্থিত অপশান ঘয় ঝাড়খণ্ডে। পরের প্রশ্ন, প্রাবন্ধিক ভবিষ্যৎবাণী অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে অপশান ঘয়ে কলকাতার ভাষা। এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা যাবে। টাটা, বাই বাই।